আসসালামু আলাইকুম। অনেক সহজ একটা টপিকস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই সহজ টপিক্সের অনেকগুলো নিয়মই আমরা জানি। তো অনেকগুলো জানা নিয়মের মধ্যে অজানা কিছু থাকে, যেগুলো অনেকেরই হয়তো অজানা। তো আজকে খুব সহজ কিছু নিয়মের অজানা কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা নিয়ম আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এই মাস্ট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করি? মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট, অথবা আমরা ব্যবহার করি ক্যান নট হেল্প। যেখানে মাস্ট থাকে ঠিক সে জায়গাটায় মাস্টটাকে উঠিয়ে দিয়ে আমরা সেখানে কি ব্যবহার করি? ক্যান নট, বাট, অথবা আমরা ব্যবহার করতে পারি ক্যান নট হেল্প। আমরা এটাও জানি যে ক্যান নট হেল্প যদি ব্যবহার করি, তারপরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় ক্যান নট হেল্প ব্যবহার করলে। আর যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি, তখন ওই ভার্ব বি1ই থাকে, ভার্বের কোনো পরিবর্তন হয় না। কিন্তু মজার বিষয় হলো, পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা হয়তো এরকম পাও। আমি সহজ এক্সাম্পল দিচ্ছি। আই মাস্ট ডু ইট, একদম ভেরি সিম্পল একটা এক্সাম্পল। এখানে আমরা কি করবো? এটাকে নেগেটিভ করার জন্য আই, এই মাস্ট কেটে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ক্যান নট বাট দিয়েই সলভ করি। তাহলে মাস্টটা কেটে আমরা লিখবো ক্যান নট বাট, তারপরে যা আছে তাই লিখবো। কি আছে? ডু ইট। আচ্ছা, এবার এই প্রশ্নটা যেখানে জানার মধ্যে অজানা তথ্য থাকে, এই মাস্টের পরিবর্তে প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। প্রশ্নটা আসতে পারে এভাবে যে আই হ্যাভ টু ডু ইট। তখন আমরা কি করব? আমরা তো জানি যে মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করে নেগেটিভ করতে হয়। ইন্টারেস্টিং বিষয় হলো, যখন কোনো সেন্টেন্সে মাস্ট না থেকে হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তখনও কিন্তু এই মাস্টের নিয়মে বাক্যটাকে সলভ করতে হয়। যদি বাক্যটা এরকম হয় যে আই হ্যাভ টু ডু ইট, তারপরে আমরা এটাকে নেগেটিভ করব আই ক্যান নট বাট ডু ইট। যদি এরকম থাকে শি হ্যাজ টু ডু ইট, তাহলে আমরা এই হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করে করব। এটাই হলো জানা বিষয়ের মধ্যে অজানা একটা টপিকস। মাস্টের পরিবর্তে কিন্তু প্রশ্নটা হ্যাভ টু অথবা হ্যাজ টু দিয়েও আসতে পারে। আশা করি উপকৃত হয়েছ। আল্লাহ হাফিজ।